হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যেই সময় মানুষ পাপাচারের ভেতরে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা ওই মানুষদেরকে আল্লাহ ভোলা, আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানো হয়। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কিন্তু এই দ্বীনের দাওয়াত অনেকেই কবুল করলো না। যার ভেতরে এক নম্বর ব্যক্তি হলো তারা হলো বড় লোক, অর্থাৎ টাকা করে ধন সম্পদের মালিক যারা। ইতিহাস খুলে দেখবেন যেইখানেই যেই নবীকেই যেই আলেমদেরকেই কষ্ট দিয়েছে অধিকাংশ টাকা করির অহংকারের পেছনে পড়ে এই সমস্ত ধনী ব্যক্তিরাই কিন্তু এই সমস্ত পথ থেকে সরে যায়, ঠিক কি না? দেখবেন আলেম সমাজদেরকে কষ্ট দেওয়ার পেছনে এই যে সমস্ত ধনী ব্যক্তিদের হাত আছে। সবাই না, সবাই যে আছে এমনটা না, কিন্তু নবীদের ইতিহাস থেকে ইতিহাসগুলি মন্থন করে দেখবেন যেই নবীর দিন গ্রহণ করে নাই যারা, তাদের পেছনে সবচাইতে ক্ষমতার অহংকার, ধন সম্পদের অহংকার। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, অসহায় দরিদ্র অনেক মানুষ কিন্তু দিন গ্রহণ করেছিল, কিন্তু যারা দিন গ্রহণ করে নাই তারা কারা ছিল? যারা ছিল মক্কার বড় বড় লিডাররা। মক্কার বড় বড় লিডাররা ঠিক তেমনইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়টাও একটু চোখের সম্মুখে ধরে দেখেন। দিন গ্রহণ করে নাই নমরুদ, প্রাইম মিনিস্টার ছিল সেই সময়কার, দিন গ্রহণ করে নাই, টাকা করির অহংকারে তাকে ভুলিয়ে রেখেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা চোখের সম্মুখে ওপেন করে দেখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ফেরাউন দিনের দাওয়াত গ্রহণ করে নাই। কেন? অর্থ সম্পদের অহংকারে তাকে ভুলিয়ে রেখেছে মালিকের পরিচয় থেকে।